সেনাবাহিনীদের নিরাপত্তা আছে, পুলিশের নিরাপত্তা আছে, উপজেলা প্রশাসনের নিরাপত্তা আছে, র্যাবের নিরাপত্তা আছে, সকল ধরনের প্রশাসনিক বাহিনীর নিরাপত্তা আছে, কিন্তু সাংবাদিকের কোনো নিরাপত্তা নাই। যারা বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করতে চায়, যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, যারা দেশের খুন ছিনতাই রাহাজানি করে এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, আমরা তো তাদের বিরুদ্ধে লড়াই করি। এই জন্যই বারবার আমাদের উপরেই নির্যাতন আসে, আমাদের কণ্ঠকে চেপে ধরতে চাওয়া হয়। আপনারা হয়তো জানেন, গত কয়েকদিন আগে আমাদের একজন সহকর্মী কলম যোদ্ধাকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে পুলিশ প্রশাসন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমি প্রশাসনকে এর জন্য সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আপনারা কোনো লোক দেখানো গ্রেপ্তার করবেন না। আপনারা এটা দেখাতে চান যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, আমরা কিন্তু এতে কিন্তু আমরা সন্তুষ্ট নই। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি গ্রেপ্তার করার জন্য। আপনারা যে কয়দিন পরে যে এই গ্রেপ্তারকৃত আসামিদেরকে জামিনে মুক্ত করে দেবেন, এটা যেন না হয়, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। আপনারা হয়তো জানেন যে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী তারা কিন্তু লড়াই করে, তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কাজ করে, আর তাদের বিরুদ্ধে কিন্তু আমরাও কাজ করি। তাদের কাজ আর আমাদের কাজ কিন্তু একই, একবারে সেম কাজ। কিন্তু সেনাবাহিনীদের নিরাপত্তা আছে, পুলিশের নিরাপত্তা আছে, উপজেলা প্রশাসনের নিরাপত্তা আছে, র্যাবের নিরাপত্তা আছে, সকল ধরনের প্রশাসনিক বাহিনীর নিরাপত্তা আছে, কিন্তু সাংবাদিকের কোনো নিরাপত্তা নাই। আমি এই মানববন্ধন থেকে দাবি করব, সারা বাংলাদেশের যত কলম যোদ্ধা রয়েছেন, যারা পুলিশের সাথে কাজ করছেন, যারা অন্যায় অবিচার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লড়াই করছেন, যারা সুদখোর, ঘুষখোর এবং সমাজের অন্যায় অবিচার যারা কলমের মাধ্যমে যারা তুলে ধরছেন, তাদের পক্ষে বাংলাদেশের সরকারকে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশের যত সাংবাদিক রয়েছে সবার নিরাপত্তার একটা ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই।